নমস্কার বন্ধুরা, অমৃত কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো রামলালার মূর্তির অভিনব কিছু বৈশিষ্ট্যের কথা। সূর্যরশ্মি পড়লেই কপাল থেকে বেরোবে জ্যোতি। 3 শিল্পীর মূর্তি গ্রহণ করেছেন ট্রাস্ট। তো এই বিষয়ে কিছু কথা আজকে জেনে নেওয়া যাক। তো চলুন শুনে নিই। 22 তারিখ অযোধ্যায় রাম মন্দিরে রামলালার বিগ্রহ প্রতিষ্ঠা হবে। ওই দিন রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিনই মন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তি প্রাণ প্রতিষ্ঠা হবে। উৎসাহীদের মধ্যে রাম মন্দিরের রামলালার মূর্তি নিয়ে প্রবল কৌতূহল রয়েছে। রাম জন্মভূমির মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক জানিয়েছেন যে মূর্তিটি গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হবে সেটি কৃষ্ণবর্ণের পাথরের তৈরি। রামলালার মূর্তিটি দণ্ডায়মান। মূর্তিটির পায়ের আঙুল থেকে ভ্রু পর্যন্ত উচ্চতা প্রায় 51 ইঞ্চি। এই মূর্তিটি তৈরি করেছেন মহীশূরের বিখ্যাত ভাস্কর অরুণ যোগীরাজ। 3 জন শিল্পীর মূর্তির মধ্যে থেকে অরুণের মূর্তি রাম মন্দিরের গর্ভগৃহে স্থাপনের জন্য বেছে নেওয়া হয়েছে। 22 জানুয়ারি রাম মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠা হবে 5 বছর বয়সী 51 ইঞ্চি লম্বা অর্থাৎ 4 ফুট 3 ইঞ্চি ভগবান রামের মূর্তি। 22 জানুয়ারি সেই মূর্তিটিরই প্রাণ প্রতিষ্ঠা করা হবে। মূর্তিটি কালো পাথরের তৈরি। মুখে রয়েছে হালকা হাসির ছাপ, এক হাতে তীর ধনুক, চোখে দীপ্তি। মূর্তির ওজন প্রায় 1.5 টন। যদিও 3 শিল্পীর মূর্তি গৃহীত হয়েছে, তবে অরুণ যোগীরাজের তৈরি মূর্তিটি রাম মন্দিরের গর্ভগৃহে স্থাপন করা হবে। হিন্দু ধর্মে রামকে ভগবান বিষ্ণুর অবতার বলে মনে করা হয়। পুরাণ মতে তিনি রাজা দশরথের পুত্র ছিলেন। মূর্তিটির মাথায় রয়েছে মুকুট। মূর্তি তৈরিতে এমন পাথর ব্যবহার করা হয়েছে যে রামলালাকে জল বা দুধ দিয়ে স্নান করানো হোক না কেন, পাথর ও তার চকচকে বৈশিষ্ট্যের কোনো প্রভাব পড়বে না। শুধু তাই নয়, কেউ যদি রামলালার প্রতিমার নিবেদিত দুধ বা জল পান করেন তবে তার শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। প্রতি বছর চৈত্র শুক্লা নবমীতে অর্থাৎ রামনবমীতে সূর্যের রশ্মি মূর্তির ললাটে পড়লে চকচক করে উঠবে। একে দেবে সূর্য তিলক। মূল গর্ভগৃহে কোনো একটি মূর্তি প্রতিষ্ঠা হলেও যথাযোগ্য মর্যাদা পাবে অন্য দুটি মূর্তিও। দীর্ঘ উপাচার মেনে মন্দিরের গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। একটি নগর যাত্রা শুরু হবে 16 জানুয়ারি থেকে। অযোধ্যার চারপাশে রথ ভ্রমণের পর 18 জানুয়ারি মন্দিরের গর্ভগৃহে মূর্তিটি স্থাপন করা হবে। স্থাপত্যবিদদের মতে গত 300 বছরে এমন আর কোনো মন্দির নির্মাণ হয়নি উত্তর ভারতে। 1000 বছর পার করার পরেও সূর্যের তাপ, বাতাস এবং জল মন্দিরের কোনো ক্ষতি সাধন করতে পারবে না, কারণ নবনির্মিত রাম মন্দিরের নিচে রয়েছে গ্রানাইটের একটি স্তর। এই স্তর আর্দ্রতা শোষণ প্রতিরোধ করে। তো বন্ধুরা, আজ আমার ভিডিও আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।